আর্জেন্টিনা টিমে ফাইনালি মার্কোস সেনেসি কল পাইছে ইনজুর্ড লিওনার্দো বালিদের জায়গায়। অনেক ডিজার্ভিং একটা কল, স্পেশালি 2025-26 সিজনে বোর্নমাউথে হবে যে পারফরমেন্স দিছে এটার পরে কিন্তু সেনেসিকে ইগনোর করা অনেক কঠিন কাজ ছিল। সে আনলাকিলি প্রথমে কল আপ না পাইলেও এই বালিদের ইনজুরির কারণে কিন্তু সে কিন্তু কল পাই গেল। এখন কথা হচ্ছে এই ইনজুরির পরে, এই ইনক্লুশনের পরে আর্জেন্টিনা স্কোয়াডের অ্যাকচুয়ালি চেহারাটা কেমন দাঁড়াইছে। আর্জেন্টিনা ব্যাকলাইন যদি দেখি তাহলে আমি দেখবো যে তিনটা সেন্টার ব্যাক আছে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি লেফট ফুটে, লিসান্দ্রো, সেনেসি এবং মেদিনাকে যদিও বা টেগলিয়াফিয়াকোর ব্যাকআপ হিসেবে নিছে। তো এইখানে এটা একটা নেগেটিভ ফ্যাক্ট হতে পারে যে তিনটা লেফট ফুটেড সিবি নিয়ে আসলে টিমের ব্যালেন্সটা মেনটেন হয় কি না। তবে সেনেসির ইনক্লুশন এসে যেটা হলো যে লিসান্দ্রো, বালেডি, মেদিনা দুজনে যদি লেফট সিবি হিসেবে খেলেও দুজন কিন্তু এরিয়ালি সেনেসির থেকে বেটার না। এবং আমাদের গ্রুপ রাউন্ডে, আর্জেন্টিনার গ্রুপ রাউন্ডে যে অপোনেন্ট যারা আছে, স্পেশালি আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, এরা কিন্তু আর্জেন্টিনার এগেনস্টে এরিয়াল অ্যাটাকে বেশি যাবে গ্রাউন্ড অ্যাটাকের তুলনায়। সেক্ষেত্রে কিন্তু লিসান্দ্রো বলি, মেদিনা বলি কিংবা টেগলিয়াফিয়াকে বলি, এই তিনজন শর্ট হাইটের ডিফেন্ডার কিন্তু তাদের অপোনেন্ট, এই তিন গ্রুপ রাউন্ডের অপোনেন্টের জন্য টার্গেট পয়েন্ট হইতে পারতো। সেখানে সেনেসির ইনক্লুশনে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আর্জেন্টিনা হয়তো বা লেফট সাইডের যে এরিয়াল উইকনেসটা ছিল সেই এরিয়াল উইকনেসটা কিছুটা হলেও কভার করতে পারছে। তবে কনসার্নিং জায়গা কিন্তু এখনো আছে, স্পেশালি হচ্ছে যে রাইট ডিফেন্সের রাইট সাইড দিয়ে। এবং আর্জেন্টিনার বেস্ট চয়েস রাইট সিবি হচ্ছে কিন্তু ক্রিশ্চিয়ান রোমেরো। এই ক্রিশ্চিয়ান রোমেরো যদি সামহাও ইনজুরিতে পড়ে অথবা অফ ফর্মে চলে যায় অথবা সাসপেনশনের শিকার হয়, তাহলে কিন্তু রাইট সিবি হিসেবে ওতামেন্দি ছাড়া আর কোনো অপশন নাই। এখন এখানে আরেকটা কনফিউশন হচ্ছে যে মন্টিয়েল, মলিনা দুজনের কিন্তু ফিটনেস নিচে সমস্যা আছে। মন্টিয়েল প্রস্তুতি ম্যাচে খেলে নাই, মলিনা খেলে নাই, মন্টিয়েল খেলছে যদিও বা। যে অগাস্টিন গিয়াই কিংবা নিকোলাস কাপলদোর ইনক্লুশন হওয়ার এখনো কিন্তু একটা চান্স আছে, এবং সেটা দেখা হচ্ছে পারাদেসের উপরে। পারাদেস যদি ফিট না হয় তাহলে পারাদেসের বিকল্প হিসেবে কাপালদো অথবা গিয়াই কিন্তু চান্স পাইতে পারে। এখানে কাপালদো মিডফিল্ড প্লাস রাইট উইং ব্যাক, রাইট সিবি হিসেবে খেলার এক্সপিরিয়েন্স আছে। গিয়াই মূলত রাইট উইং ব্যাক, তারও কালে ভদ্রের রাইট সিবি খেলার এক্সপিরিয়েন্স আছে। সো স্কালন অ্যাকচুয়ালি ওয়েট করতেছে যে পারাদেসের রিপোর্টটার উপরে। পারাদেস যদি সামহাও খেলতে না যেতে পারে তখন হয়তো বা গিয়াই কিংবা কাপালদোর কোনো একজনকে ইনক্লুড করে সেই রাইট সাইডের যে একটা ডিফেন্ডার ল্যাকিংস সেটা কভার করা হবে। এখন পর্যন্ত আপডেট এই। আমি ভিডিওটা যখন আপনার কাছে যাচ্ছে তখন হয়তো বা একটা আপনি রেজাল্ট পেয়ে গেছেন যে পারাদেস টিমে আছে কি নাই, কিংবা গিয়াই কিংবা কাপালদোকে ইনক্লুড করা হয়েছে কি না। তো সেই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।